নবান্নের যে আধিকারিকরা গণনা কেন্দ্রে হেরাফেরি করেছেন সেই আধিকারিকরাই আমাকে ফোন করে বলেছেন যে পুরুলিয়া বালুরঘাট নিয়ে নেওয়ার জন্য তাদেরকে বলেছিলেন চোর মমতা। আমরাও চেষ্টা করেছি, পারিনি। ভোটে কাউন্টিং নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে ভোটে নবান্নের আধিকারিকরা গণনা কেন্দ্রে হেরাফেরি করেছেন, আর পুরুলিয়া বালুরঘাটে কাউন্টিংয়ে গড়মিল করার জন্য নাকি মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন। সেই কথা নাকি নবান্নের আধিকারিকরা শুভেন্দু অধিকারীকে ফোন করে জানিয়েছিলেন। কি বিস্ফোরক অভিযোগ ভাবতে পারছেন? শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুকে সেখানে বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে কার্যকর্তা সম্মেলন ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সেই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক নেতৃত্বরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে সাদা চোখে বিজেপি অফিসিয়ালি 12টি ভোট পেয়েছে। কাউন্টিং এজেন্টরা রয়েছেন। নবান্নে যে আধিকারিকরা গণনা কেন্দ্রে হেরাফেরি করেছেন সেই আধিকারিকরাই আমাকে ফোন করে বলেছেন যে পুরুলিয়া ও বালুরঘাট নিয়ে নিতে বলেছিলেন চোর মমতা। আমরাও চেষ্টা করেছি, পারিনি। সুকান্তবাবু 17,500 ভোটে জিতেছেন, তাকে জেতানো হয়েছে 9,500 ভোটে। কমাতে আর পারেনি। পুরুলিয়াতেও চেষ্টা করেছে, পারেনি। কিন্তু আরামবাগে 33,000 মাইনাস করে 6,000 ভোট সেখানে জিতেছে। বিজেপি 14টা পেয়েছে। কোচবিহারে নিশীথ প্রামাণিককে বেআইনিভাবে হারিয়েছে। সামগ্রিকভাবে দেখতে গেলে তৃণমূল এবারে প্রায় 46% ভোট পেয়েছে, 2% কমেছে। আমরা 39% ভোট পেয়েছি। একটাও ভোট আপনি দিতে পেরেছেন? উত্তর নো। 2-4টে মুসলিম ভোট ছাড়া একটাও ভোট পায়নি। এবারে বলছে এবার 400 পার মানে হিন্দু রাষ্ট্র, আর হিন্দু রাষ্ট্র মানে নাকি সব মুসলমানকে নিয়ে সীমানার বাইরে ফেলে আসবো। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমরা পটাশপুর বিধানসভা ছাড়া 15টা বিধানসভাতে আমরা বিজেপি পেয়েছি। আমাদের লক্ষ্য হবে আগামী বিধানসভা ভোটে 16টা আসনই ভারতীয় জনতা পার্টিকে দেওয়া, পূর্ব মেদিনীপুর পথ দেখা, এটা আমি চাইব। আপনি যদি সামগ্রিক বিচার করেন তাহলে ভারতীয় জনতা পার্টি কত আসন পেয়েছে? সাদা চোখে অফিসিয়ালি 12টা, আর 2টো আসন গণনা কেন্দ্রে, আরেকটা কোচবিহার গণনা কেন্দ্রে নিয়েছে। এখানেও যে চেষ্টা করেনি তা নয়, তমলুক এবং কাঁথিতে আপনারা লড়েছেন কাউন্টিং এজেন্টরা। গত 21-এ নন্দীগ্রামের ভোটের যে কাউন্টিং, সেটা দেখে আপনারা নবান্নর যে আধিকারিকরা গণনা কেন্দ্রে হেরাফেরি করেছে, সেই আধিকারিকরাই আমাকে 4 দিন আগে ফোন করে বলেছে যে পুরুলিয়া বালুরঘাটও নিয়ে নেওয়ার জন্য বলেছিলেন চোর মমতা। আমরা চেষ্টাও করেছি, পারিনি। সুকান্ত বাবু 17,500 ভোটে জিতেছেন, তাকে জেতানো হয়েছে 9,500 ভোটে। মানে কমাতে কমাতে আর কমাতে পারেনি। পুরুলিয়াতেও চেষ্টা হয়েছে, পারেনি। কিন্তু আরামবাগে হরিপাল বিধানসভার হলে 33,000 মাইনাস করে 6,000 ভোটে জিতেছে বিজেপি, 14টা পেয়েছে। কোচবিহারে 17 রাউন্ড পর্যন্ত 60,000 এলি, 18 আর 19 রাউন্ডে 107টা ইভিএম মেশিনে, কোন ইভিএম মেশিনের সঙ্গে 73 ফর্মের নাম্বার মেলেনি। কাউন্টিং এজেন্টরা প্রতিবাদ করেছিল। একটা চোর ডিএম আছে অরবিন্দ মিনা, সে হলের মধ্যে ঢুকে বিজেপির 4 জন কাউন্টিং এজেন্টকে গ্রেফতার করে নিয়ে গিয়ে বেআইনি ভাবে আজকে নিশীথ প্রামাণিককে হারিয়েছে। এরপরে সামগ্রিক কি বিচার? সামগ্রিক ভাবে দেখতে গেলে তৃণমূল
38% ভোট পেয়েছিল, এবারে পেয়েছে 45.67%, 2% কমেছে। ভারতীয় জনতা পার্টি 21-এ কত পেয়েছিল? 21-এ ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 38%-এর কাছাকাছি, 37.সামথিং। টিএমসি কত পেয়েছে এবারে? 45.67। আমরা কত পেয়েছি? 38.63, অর্থাৎ 39%। আমাদের প্রাপ্ত ভোট কত? 2,33,27,000। এই ভোটে একটা মৃতর ভোট আপনি দিতে পেরেছেন? নো। একজন অ্যাবসেন্ট আছে, বাইরের রাজ্যে বা বিদেশে কাজে গেছে, তার ভোট আপনি মেরে দিতে পেরেছেন? জামা বদলে, কাপড় বদলে, আঙুল থেকে কালি তুলে একটা ভোট আপনি দিতে পেরেছেন? উত্তর নো। অর্থাৎ আপনার যে এই 2,33,27,000 ভোট, এটা হচ্ছে খাঁটি দুধ। এবং এই ভোটে আপনি সাদ্দামের মতো হাতে গোনা 2-4জন মুসলিম ছাড়া, মানে গোলাঘাটের সাদ্দামের কথা বলছি, আপনি মুসলিম ভোট পাননি। ওর হাতে গোনা বুথগুলো তাই ভোট বলবে, কারণ তাদেরকে বোঝানো হয়েছিল 21-এ সিএ মানে এনআরসি, এনআরসি মানে ডিটেনশন ক্যাম্প। এবারে বলা হয়েছে এইবার 400 পার মানে হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র মানে নাকি সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার উপরে ফেলে দিয়ে আসি। তা ঢুকেছে মাথায়। আমাদের কোন পুরোহিতরা বলেনি। নবান্নের যে আধিকারিকরা গণনা কেন্দ্রে হেরফের করেছেন, তারাই নাকি শুভেন্দু অধিকারীকে ফোন করেছেন এবং ফোন করে বলেছেন যে পুরুলিয়া ও বালুরঘাট নিয়ে নেওয়ার জন্য মমতা ব্যানার্জি বলেছিলেন। অর্থাৎ বাংলায় ভোটের যে রেজাল্ট সামনে এসেছে তাতে কিন্তু গেরুয়া শিবির যে টার্গেট সেট করেছিল তা পৌঁছতে পারেনি, সেই টার্গেটে পৌঁছতে পারেনি। সবুজ ঝড় উঠেছে। কেন গেরুয়া শিবিরের এই অবস্থা, সেই নিয়ে যখন কাটাছেঁড়া চলছে, তখন শুভেন্দু অধিকারী বলছেন যে নবান্নের আধিকারিকরাই নাকি তাকে ফোন করে এই কারচুপির কথা বলেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।